আর খবর দিনভরের শুরুতেই নজর রাখবো সভার আগেই মোদির তোপ। কেন কথা বলছি, কারণ আগামীকাল দুর্গাপুরে নরেন্দ্র মোদির সভা রয়েছে। তার আগের রাতেই বাংলায় পোস্ট করে একেবারে তৃণমূলকে নিশানা দেখাচ্ছে এক্স হ্যান্ডেলে মোদির সেই পোস্ট। তৃণমূলের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ। আরো ডিটেলে বিষয় জানাতে পারবে পারাদীপ রয়েছে আমার সঙ্গে। পারাদীপ, আগামীকাল সভার আগের রাতেই এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করে সভার সুর বেঁধে দিলেন মোদি। সোনিয়া, একদমই তাই। প্রায় 1.5 মাসের ব্যবধানে আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে মার্চ মাসে আলিপুরদুয়ারে এসেছিলেন এবং আগামীকাল 18 জুলাই দুর্গাপুরে একাধারে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন, পাশাপাশি জনসভা করবেন এবং পশ্চিমবঙ্গে পা রাখার আগের দিন যেভাবে রাজ্যে পা রাখার আগের দিন যেভাবে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি যেটা বলেছেন যে পশ্চিমবঙ্গ মানুষ, বাংলার মানুষ তারা তৃণমূলের অপশাসনে ভুক্তভোগী এবং তারা আশা নিয়ে তাকিয়ে রয়েছে বিজেপি তাদের এখানে রাজ্যে কবে সরকার করবে সেদিকে। এবং একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে আগামীকাল যে প্রশাসনিক সভা রয়েছে তার সেই সভা থেকে তিনি গিয়ে প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন, সেই বিষয়েও কিন্তু আভাস দিয়েছেন। এবং যেমনটা জানা যাচ্ছে যে দুর্গাপুরে আগামীকালের নরেন্দ্র মোদীর সভা ঘিরে ইতিমধ্যে কিন্তু বাংলার রাজনৈতিক জগতে একটা চাঞ্চল্য শুরু হয়েছে এবং রাজনৈতিকভাবে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এই সভা, কারণ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং যে প্রকল্পগুলো তিনি উদ্বোধন করবেন তার মধ্যে একদিকে যেমন মেজিয়া, অন্ডাল, রঘুনাথপুরে ডিভিসির তাপবিদ্যুৎ প্রকল্প আধুনিকরণ রয়েছে, অন্যদিকে তেল ও গ্যাসের পরিকাঠামোগত উন্নয়নের স্বার্থে বাঁকুড়া ও পুরুলিয়া জেলা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এই দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন। এবং যেভাবে তিনি রাজ্যে পা রাখার আগের দিন যেভাবে নিজের এই স্যান্ডেল পোস্ট করেছেন তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে আগামীকাল অত্যন্ত রাজনৈতিক মহল অত্যন্ত আগ্রহের সঙ্গে আজকে মোদীর এই সভার থেকে তাকিয়ে রয়েছেন এবং এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকেও কিন্তু সকলের নজর থাকবে। একেবারেই পারাদীপ, আমাদের নজর থাকবে, দর্শকদের প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরবো। নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন সেই পোস্টের দিকে একটু নজর রাখা যাক। কি লিখেছেন নরেন্দ্র মোদী? পশ্চিমবঙ্গ তৃণমূলের অপশাসনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ অনেক আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছেন এবং তারা নিশ্চিত যে একমাত্র বিজেপি পারবে উন্নয়ন করতে। আগামীকাল 18 জুলাই দুর্গাপুরে একটি জনসভায় ভাষণ দেবেন তিনি, যোগদান করার কথা বলেছেন নরেন্দ্র মোদী। আর সভার আগেই তার এই তো আগামীকাল সভার দিকে তো আমাদের নজর থাকবে। আর তারই পাশাপাশি বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, পাল্টা তোপ দেখেছে তৃণমূল। পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কোনো আলাদা রাজনৈতিক তাৎপর্য বা প্রভাব নেই, কারণ তারা বারবার রাজনৈতিক পর্যটকের মতো ডেলি প্যাসেঞ্জারি করেছেন এবং বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন। কারণ বিজেপি একটি বাংলা বিরোধী দল, বাংলা বিরোধী কেন্দ্রের সরকার, বাংলাকে অপমান করে, বৈষম্য করে, বঞ্চনা করে, মানুষ জানেন। আবার খালি হাতে আসা, শুধু কথা, বাংলার বকেয়া টাকা দিতে হবে, ভারতীয় বাংলাভাষী বাঙালিদের উপর যে অত্যাচার করছে বিজেপি শাসিত রাজ্যগুলো, তার জন্য প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে। এর বাইরে ওনার এই সফরে কারুর কোনো আগ্রহ নেই। বিজেপিতে পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, বারবার নানা জল্পনা সামনে এসেছে এবং শ্রমিক ভট্টাচার্য যখন আবার রাজ্য সভাপতি হলেন, নতুন সভাপতি পেল বিজেপি, তখন পুরনোদের গুরুত্ব বাড়ায় একটা আশ্বাস পাওয়া গেল। কিন্তু মোদির সভায় দিলীপ ঘোষ থাকবেন না থাকবেন না এ নিয়ে জল্পনা ছিলই, কিন্তু মোদির সভায় দিলীপ ঘোষ থাকছেন না। আগের অবস্থানেই দিলীপ ঘোষ, আগামীকাল মোদির সভায় তিনি থাকছেন না। দুর্গাপুরে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে জল্পনা ছিল এবং শ্রমিক ভট্টাচার্যের জমানায় তাহলে কি হলো? যে আশ্বাস ছিল সেই আশ্বাসে কি ধাক্কা লাগলো? মোদির সভায় দিলীপের না যাওয়ায় নানা প্রশ্ন।
শুধু তাই নয়, মোদির সভার আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলীপ ঘোষের, সেদিকেও আমরা একটু নজর রাখবো। কি ইঙ্গিতপূর্ণ পোস্ট? প্রধানমন্ত্রীর সভার পোস্টার, ফেসবুকে পোস্ট বিজেপি নেতার। শেষ মুহূর্তে দিলীপের পোস্টে জল্পনা। দুর্গাপুরের মাটিতে স্বাগত জানাই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে, আমরা থাকছি, আপনিও আসুন। শেষ মুহূর্তে দিলীপ ঘোষের এই পোস্ট, আর এটা নিয়েও শুরু হয়েছে জল্পনা। ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের অভিযোগে আবারও সরব মুখ্যমন্ত্রী। বাঙালিদের রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার, ওরা বাংলাটা জানলো কোত্থেকে? আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ, যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। এখন আসতে পারে না। এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে। কই আমরা তো কখনো বলি না, আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার, বাট দে আর নট বাংলাদেশি। ভোটার তালিকা থেকে নাম বাদ, ফের মুখ্যমন্ত্রীর নিশানায় নির্বাচন কমিশন। উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্রের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সবার উপর অত্যাচার হচ্ছে। কেন বলবে 17 লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও? কে তুমি হরিদাস? কে তোমরা? কোন মানুষ ভোট দিতে পারবে কি না পারবে যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে। যারা বাংলায় বাস করে, বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? সে কোন কাস্ট, কোন ক্রিড, কোন রিলিজিয়ান, কোন স্টেট, তোমার দেখার দরকার নেই। দে আর ভেরি মাচ ভোটার্স অফ বেঙ্গল। কেউ বলছে 17 লাখ রোহিঙ্গা আছে। রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে। গভর্নমেন্ট চালাতে গেলেও মনে রাখবেন রাজনৈতিক লোকেরাই গভর্নমেন্ট চালায়। ইফ পলিটিক্যালি দে আর নট সাউন্ড, they cannot go for good governance. যে ছবি এবার আপনাদের দেখাচ্ছি, নামখানার কাছে ডুবছে বাংলাদেশি জাহাজ, মুড়িগঙ্গা নদীতে ডুবছে ছাই বোঝাই পণ্যবাহী জাহাজ। 3 দিন আগে কলকাতা থেকে ছাই নিয়ে ফিরছিল এমভি সোহান মালতী। আজ বিকেলে জাহাজের নিচের অংশ ফুটো হয়ে যায়, জাহাজে জল ঢুকতে শুরু করায় বিপত্তি। ধীরে ধীরে জাহাজটি নদীতে ডুবতে শুরু করেছে। জাহাজে 8 জন নাবিক রয়েছে। মুড়িগঙ্গা নদীতে দেখছেন যে ছবি, বাংলাদেশি জাহাজ তা ডুবছে। ছাই বোঝাই পণ্যবাহী জাহাজ। 3 দিন আগেই জাহাজ ফুটো হয়ে জল ঢোকে। কলকাতা থেকে ছাই নিয়ে ফিরছিল এই জাহাজ। কলকাতার থেকে ফিরছিল এমভি সোহান মালতী। ইতিমধ্যেই তা ডুবতে শুরু হয়েছে। জাহাজের নিচের অংশ ফুটো হয়ে গিয়ে এই বিপত্তি।